হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ইউজিসি নেট অ্যাসপিরেন্স। তো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সেট এক্সাম রয়েছে কবে 15ই ডিসেম্বর। তো এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন ডাব্লিউবি সেটের। এটা হচ্ছে 23 ওয়েস্ট বেঙ্গল সেট এর প্রশ্নপত্র। আজকে আমরা এটা আলোচনা করব, ঠিক আছে? তো চলো দেখে নেই আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে কি, the individual soul is essentially of the nature of knowledge or জ্ঞান স্বরূপ and is also the substratum of knowledge. This notion is upheld by জীবাত্মা বস্তুত জ্ঞান স্বরূপ এবং জ্ঞানের আধার। এই মতবাদ পোষণ কে করেন? নিমবার্গ, বি বল্লভা, সি মাধবা এবং ডি রামানুজ। এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হচ্ছে নিমবার্গ। কিন্তু এর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা অল্প একটু করে জেনে নেই। যে নিমবার্গের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে কোথা থেকে আসে প্রশ্নটা, ইন্ডিয়ান ফিলোসফি থেকে। আমরা প্রশ্ন কিন্তু পরীক্ষা এক্সাম সেন্টারে আমরা প্রশ্নটা কোথা থেকে আসে আমরা সেটা প্রথমে আইডেন্টিফাই করব, তাহলে অনেকটা সুবিধা হয়। আর সিলেবাসটা যদি আমাদের মুখস্থ থাকে, সিলেবাসটা কিন্তু মুখস্থ করে নেওয়া উচিত। সিলেবাস যদি আমাদের মুখস্থ হয়ে যায় সেখান থেকে কিন্তু আমরা 10টা কোশ্চেন মতো আমরা পেতে পারি। তো এখানে নিমবার্গের যে আমাদের সিলেবাস রয়েছে, নিমবার্গ মানে কি, এটা হচ্ছে বেদান্ত দর্শন যে রয়েছে, বেদান্ত ফিলোসফি এখানকার আর হচ্ছে অনেকগুলো ভাষ্যকার থাকে। কে কে আছে? অদ্বৈত বেদান্ত শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য, বল্লভাচার্য এবং নিমবার্গ। তো নিমবার্গের যে আমাদের ওখানে সিলেবাসের মধ্যে আছে সেখানে কিন্তু দ্বৈতবাদ রয়েছে। নিমবার্গ একজন দ্বৈতবাদ। আর তিনি হচ্ছে কি, তার হচ্ছে জ্ঞান স্বরূপের ধারণা, এটা আমাদের সিলেবাসে পড়ার বিষয়। তো আমরা যদি ততটুকুই জানি তাহলেও কিন্তু এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারি। বল্লভাচার্য এভাবে রয়েছে। বল্লভাচার্য কি? বল্লভাচার্য হচ্ছে শুদ্ধ দ্বৈতবাদ এবং তার আরেকটা কি ছিল, অভিক্তর পরিণামবাদ এবং পুষ্টিমার্গ। যে অভিক্তর পরিণামবাদ কার, সেটা কিন্তু বল্লভাচার্য হয়ে যাবে। এবং বল্লভাচার্য একজন কি ছিল? শুদ্ধ দ্বৈতবাদ। তারপর রয়েছে কি নেক্সট, মাধবাচার্য। মাধবাচার্যের কি রয়েছে? দ্বৈতবাদ। নিমবার্গের ক্ষেত্রে দ্বৈতবাদ দেখলাম, বল্লভাচার্যের ক্ষেত্রে শুদ্ধ দ্বৈতবাদ, মাধবাচার্যের ক্ষেত্রে কিন্তু দ্বৈতবাদ। এবং তিনি কি করেছিলেন? রিজেকশন করেছেন নির্গুণ ব্রহ্মকে। নির্গুণ ব্রহ্ম কে বলেছেন বলেন তো দেখি? নির্গুণ ব্রহ্ম বলেছেন যে শঙ্করাচার্য, অদ্বৈত বেদান্তবাদী শঙ্করাচার্য ব্রহ্মকে নির্গুণ বলেছেন। এবং তিনি ভেদ, শক্তি, ভক্তি, বিশেষ এগুলোর কথা বলেছেন মাধবাচার্য। এবং রামানুজ তারপর আসছে, রামানুজ কিন্তু একজন বিশিষ্ট দ্বৈতবাদ। এবং রামানুজ ব্রহ্মকে সগুণ বলেছেন, তিনিও কিন্তু রেফুটেশন করেছিলেন মায়াকে। এবং তার হচ্ছে কি পরিণামবাদ রয়েছে, অপৃথক সিদ্ধি পরিণামবাদ, ঠিক আছে? আর এখানে ভ্রম থেকে প্রত্যেকবারই প্রশ্ন পাওয়া যায় সৎখ্যাতি। রামানুজ হচ্ছে কি সৎখ্যাতি। তো ভ্রমবাদ থেকে প্রত্যেকবারই প্রশ্ন পাওয়া যায়। রামানুজের সৎখ্যাতি রয়েছে আর শঙ্করাচার্যের অনির্বাচনীয় খ্যাতিবাদ। আর শঙ্করাচার্য এবং রামানুজ এ দুটো তুলনামূলকভাবে পড়া যায়। যে রামানুজ যেরকম বলেছে এই জগৎটা হলো ব্রহ্মের কি পরিণাম, যেরকম সাংখ্য দর্শন কি বলেছে প্রকৃতির পরিণাম, আর এখানে বলেছে ব্রহ্ম পরিণাম। আর অদ্বৈত বেদান্তবাদ কিন্তু বলেছেন যে পরিণামবাদে স্বীকার করেনি, তিনি বিবর্তবাদকে স্বীকার করেছেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নেই। কোশ্চেন 2 রয়েছে, হুইচ অ্যামং দি ফলোয়িং থিওরিজ আর রিলেটেড টু উইলিয়াম জেমস? নিম্নলিখিত কোন তত্ত্বগুলি উইলিয়াম জেমসের সঙ্গে সম্পর্কিত? স্ট্রিম অব কনসিয়াসনেস, ভলান্টারিজম, প্লুরালিজম, প্রাগমেটিজম। সর্বপ্রথম আমরা তো এটা আইডেন্টিফাই করি এটা কোথা থেকে আসে, এটা আসছে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি থেকে। উইলিয়াম জেমস একজন প্রাগমেটিজম। তাহলে প্রাগমেটিজম হলে পরে আমাদের কিন্তু অপশান যে 4 রয়েছে সেটা কিন্তু থাকতেছে। তার মানে এ বি এলিমিনেশন। বাকি রইল 2 3 4 এই তিনটে থাকছে, বাকি একই আমরা কিভাবে জানবো? আমরা যদি একটু ধারণা রাখি যে উইলিয়াম জেমস তিনি কি বলেছেন, তার প্রিন্সিপাল অফ সাইকোলজি গ্রন্থে কিন্তু তিনি চেতনা প্রবাহ এবং আবেগের তত্ত্বের সূচনা করেছিলেন। স্ট্রিম অফ কনসিয়াসনেস হচ্ছে কি চেতনা প্রবাহ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4। অপশন 4। নেক্সট কোয়েশ্চেন, ম্যাথস লিস্ট থেকে এটা জিজ্ঞাসা করেছে। তো অপশন এ রয়েছে কি শ্রেয়স এবং প্রেয়স, বি
হচ্ছে শব্দ বিবর্তবাদ, সি ভক্তি প্রপত্তি, আর ডি হচ্ছে ত্রিরত্ন। আর এইদিকে লিস্ট হচ্ছে 1 রামানুজ, 2 হচ্ছে জৈন, 3 ভর্তৃহরি, অ্যান্ড 4 বেদ অ্যান্ড উপনিষদ। তো এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা এক দুটো যদি অপশন মেলাতে পারি তাহলেও কিন্তু হয়ে যায়। জৈন দর্শন ত্রিরত্ন কে না জানে? এটা ত্রিরত্ন কী ছিল? সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চরিত্র। শ্রেয়স এবং প্রেয়স কার সঙ্গে যায়? বেদ উপনিষদের থেকে। এবং শ্রেয়স এবং প্রেয়স এতটুকু ধারণা রাখি যে শ্রেয়স হচ্ছে কি, যেটা হলো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, যা আত্মার পক্ষে ভালো, স্পিরিচুয়াল আউটলুক হচ্ছে শ্রেয়স। আর প্রেয়সটা কি হচ্ছে কি, জাগতিক দৃষ্টিভঙ্গি, যা ইন্দ্রিয়ের জন্য কি আনন্দদায়ক, সেটা হলো প্রেয়স। আর এদিকে শব্দ বিবর্তবাদ এবং ভক্তি প্রপত্তি, ভক্তি প্রপত্তি একটু আগে আমরা পড়লাম, সেটা হচ্ছে কার সঙ্গে যায়? জীব ভক্তি প্রপত্তি, এটা হচ্ছে রামানুজের ক্ষেত্রে। তাহলে গেল হচ্ছে কি, এ গেল 4-এর সঙ্গে, দুটো অপশানই রয়েছে এ এবং ডি, বাকি দুটো এলিমিনেশন। আর ত্রিরত্ন যাচ্ছে, ডি যাচ্ছে 2-এর ক্ষেত্রে, দুটো অপশনের সঙ্গে কনফিউশন। আর ভক্তি প্রপত্তি রামানুজ, তাহলে সি যাচ্ছে 1-এ। তাহলে অপশন হচ্ছে 1। অপশন 1 হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, which one of the following schools believes that স্বর্গ is attained by the performance of sacrifice? নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কোন সম্প্রদায় বিশ্বাস করেন যে স্বর্গ লাভ করা যায় যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা? এ সাংখ্য, বি যোগ, সি অদ্বৈত বেদান্ত এবং ডি পূর্ব মীমাংসা। এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন ডি। কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি, এটা এই প্রশ্নটা আসে ইন্ডিয়ান ফিলোসফি থেকে, এর আগেরটাও ছিল ইন্ডিয়ান ফিলোসফি। তো এই পূর্ব মীমাংসাই কিন্তু বলেছেন যে স্বর্গ লাভ করা যায় যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা। এবং তারা আর কি স্বীকার করেছেন যে চতুর্বর্গ যে পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, তারা কিন্তু মোক্ষকে স্বীকার করেননি, কাম অব্দি স্বীকার করেছেন, চারবাকদের মতো। চারবাক তো দুটো স্বীকার করেছেন, যাই হোক। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন 5, অ্যাকর্ডিং টু রামানুজ দি টার্ম নির্গুণ হুইচ ইজ ইউজ টু কোয়ালিটি ব্রহ্ম সিগনিফাইজ দ্যাট ব্রহ্ম। রামানুজের মতে নির্গুণ পদটি যা ব্রহ্মকে বিশেষিত করার জন্য ব্যবহৃত হয়, নির্দেশ করে যে ব্রহ্ম এ ডাজ নট হ্যাভ এনি গুণ, বি ইজ নট সিম্পলি কনস্টিটিউট বাই গুণ, সি ডাজ নট হ্যাভ এনি হেয় গুণ, ডি নান অফ দি অ্যাবভ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন 3, মানে কি হচ্ছে হেয় গুণ রহিত। পরের প্রশ্ন, এটাও ম্যাচ দ্য লিস্ট থেকে জিজ্ঞাসা করেছে। এতে বলা হয়েছে বেদান্ত সার, বি প্রমাণ সমুচ্চয়, সি ন্যায়বার্তিক, ডি পদার্থ ধর্ম সংগ্রহ। অপরদিকে রয়েছে অপশান 1 দিংনাগ, 2 সদানন্দ যোগীন্দ্র, সি 3 উদ্যোতকার এবং 4 প্রশস্তবাদ। আমরা জানি ইন্ডিয়ান ফিলোসফি, এটাও আসে ইন্ডিয়ান ফিলোসফি থেকে। তো ইন্ডিয়ান ফিলোসফির আছে কিছু অপশান। তো ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে আমরা জানি কটি সম্প্রদায় রয়েছে? 9টি সম্প্রদায় রয়েছে। এবং এই 9টি সম্প্রদায়ের কিন্তু সূত্রকার রয়েছে এবং কি ভাষ্যকার রয়েছে। এটা মুখস্থ করার দরকার। এটা যদি আমরা মুখস্থ করে নিই তাহলে কিন্তু সুবিধা হবে, একটা প্রশ্ন পাওয়া যায়। যে সাংখ্য দর্শনের কী ছিল? সাংখ্য দর্শনের সূত্র হচ্ছে কি কপিলের সাংখ্যসূত্র, লিখে নিতেও পারেন। সাংখ্য দর্শনে কী ছিল? কপিলের সাংখ্যসূত্র, ভাষ্যকার বাচস্পতি মিশ্র। যোগ দর্শনে পতঞ্জলির যোগসূত্র, ভাষ্যকার রয়েছে বেদব্যাস বা বাদরায়ণ। ন্যায় দর্শনে গৌতমের ন্যায়সূত্র, ভাষ্যকার রয়েছে বাদশায়ন। বৈশেষিক দর্শনে কণাদের বৈশেষিক সূত্র, ভাষ্যকার রয়েছে প্রশস্তপদ। মীমাংসা দর্শনে জৈমিনীর মীমাংসা সূত্র, ভাষ্যকার রয়েছে সবরস্বামী। বেদান্ত দর্শনে রয়েছে বাদরায়ণ ব্রহ্মসূত্র, আর একাধিক এখানে ভাষ্যকার রয়েছে, একটু আগে আমরা জানলাম শঙ্করাচার্য, রামানুজ, বল্লভাচার্য, নিম্বার্ক, মাধবাচার্য। তো এতটুকু যদি আমাদের জানা থাকে তাহলে আমরা পদার্থ ধর্ম সংগ্রহ কোন দর্শনে? বৈশেষিক দর্শনে। বৈশেষিক দর্শনের ভাষ্যকার কে ছিলেন? প্রশস্তপাদ। ডি রয়েছে 4, ডি 4 দুটো অপশনে পাচ্ছি, বাকি দুটো এলিমিনেশন। তারপর রয়েছে ন্যায়বার্তিক। ন্যায়বার্তিক কার? ন্যায়বার্তিক উদ্যোতকার। এইগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। ন্যায়বার্তিক সি রয়েছে 3 ক্ষেত্রে, তাহলে দুটো অপশনেই পেয়ে যাচ্ছি।
তারপর রয়েছে প্রমাণ সমুচ্চয় এবং বেদান্তসার। বেদান্তসার সদানন্দ যোগীন্দ্র। এ হচ্ছে 2-এর ক্ষেত্রে যাচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন 7, হুইচ অফ দি ফলোয়িং মেথডস আর অ্যাডমিটেড অ্যাজ মিনস ফর সেলফ রিয়ালাইজেশন বাই দি অদ্বৈত বেদান্ত? নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি অদ্বৈত বেদান্তবাদীরা আত্ম উপলব্ধির উপায় হিসাবে স্বীকার করেন? এ যম নিয়ম আসন, বি ধারণা ধ্যান সমাধি, তারপর কি রয়েছে সি শ্রবণ মনন নিধিধ্যাসন, এবং ডি রয়েছে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা। কিছু কিছু কনসেপ্ট আছে বা টপিক আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেমন মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা, এগুলো কি ছিল? এগুলো কিন্তু বৌদ্ধ দর্শনের ক্ষেত্রে। এখানে আমরা এইভাবে এলিমিনেশন করতে পারি যদি আমাদের এগুলো ক্লিয়ার থাকে। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, এখানে প্রাণায়াম প্রত্যাহার দেয়নি, ধারণা ধ্যান সমাধি দিয়েছে, এগুলো কিন্তু যোগ দর্শনের ক্ষেত্রে। এগুলো কি রয়েছে? এগুলো অষ্ট যোগাঙ্গ বলা হয়, এগুলো আমরা এলিমিনেশন করে দিলাম। তারপর কি রয়েছে শ্রবণ মনন নিধিধ্যাসন, এটা আমরা রেখে দিচ্ছি। তারপরে অপশনে রয়েছে কি ডি মৈত্রী করুণা উপেক্ষা। মাঝখানে একটা বাদ গেল মনে হলো না, এটা হচ্ছে কি মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা। এগুলো কি? এগুলো হচ্ছে কি ব্রহ্মবিহার, যা কিনা বৌদ্ধ দার্শনিকের মানে বৌদ্ধ দর্শনে যেটা বলা হয়েছে। কি বলা হয়েছে? বৌদ্ধরা বলেছেন যে সম্মুখ যে সমাধি রয়েছে সেই সম্মুখ সমাধির মধ্যেই কিন্তু ব্রহ্মবিহারের ভাবনা নিহিত রয়েছে। এই হচ্ছে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা। সবগুলো এলিমিনেশন হয়ে গেল, তাহলে বাকি রইল কি শ্রবণ মনন নিধিধ্যাসন। আর বেদান্ত দর্শন এই শ্রবণ মনন নিধিধ্যাসনকে কি বলেছেন? শ্রবণ মনন নিধিধ্যাসনকেই উপায় বলেছেন কিসে? সেলফ রিয়ালাইজেশন বা আত্ম উপলব্ধির। পরের প্রশ্ন কোয়েশ্চেন 8, which one of the following is not accepted by the মীমাংসা as a category? মীমাংসা দর্শন কোনটিকে ক্যাটেগরি রূপে স্বীকার করেননি? সেটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন 2 সমবায়। এখানে আমরা আরেকটা জেনে নেই যে বৈশেষিক যে দর্শন রয়েছে সেখানে কিন্তু 7 প্রকার ক্যাটেগরি রয়েছে। 7টি ক্যাটেগরি রয়েছে। সেখানে রয়েছে কি ভাব পদার্থ এবং অভাব পদার্থ। ভাব পদার্থ কি কি ছিল? দ্রব্য, গুণ, এখানে ভাব পদার্থ রয়েছে, ভাব পদার্থ, আর হচ্ছে কি অভাব পদার্থ, যাই হোক লিখতে হবে না। ভাব পদার্থ এবং অভাব পদার্থ। ভাব পদার্থ দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, আর অভাব রয়েছে এইদিকে অনন্যাভাব, সংসর্গাভাব। সংসর্গাভাবের 3টি পার্ট রয়েছে, প্রাগভাব, ধ্বংসাভাব, অত্যন্তভাব। এগুলো জানা খুব কিন্তু জরুরি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দি প্রবাবিলিটি অফ গেটিং 12 when রোলিং 2 ডাইস থ্রোন? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। একবার চললে 2বার 12 পাওয়ার সম্ভাবনা আছে 1/36। নেক্সট কোয়েশ্চেন 10, এভরি এন্টিটি হ্যাজ ইনফাইনিট নাম্বার অফ প্রপার্টিজ, অনন্ত ধর্মাত্মক বস্তু। দিস ভিউ ইজ অ্যাডভোকেট বাই দি, এটা আছে ইন্ডিয়ান ফিলোসফি থেকে জৈনিজম। এটা এই প্রশ্নের সঠিক উত্তর এ জৈনিজম, বি চার্বাকাস, সি হচ্ছে ন্যায় বৈশেষিক, এবং ডি রয়েছে সাংখ্য। বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট বস্তু, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন কিন্তু জৈনিজম। আর জৈনিজম এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জৈনিজম। কেননা জৈন মতে বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, আর মানে বলছেন যে অনন্তধর্মী বস্তুর মধ্যে যেমন স্থিতিশীল অংশ থাকে তেমনি আবার পরিবর্তনশীল অংশ থাকে। সৎ বস্তুর 3টি লক্ষণ রয়েছে, উৎপত্তি, বিনাশ, স্থায়িত্ব। অনন্ত ধর্ম বললেই সেখানে কিন্তু জৈনিজম এসে যায়। তারপর নেক্সট কোশ্চেন রয়েছে কি 11, দি ব্লু কালার ইজ নাথিং বাট দি কনসিয়াসনেস অফ ব্লু। দিস স্টেটমেন্ট expresses the theories of the এ মাধ্যমিক, বি হচ্ছে কি যোগাচার, সি বৈভাষিক, এবং ডি হচ্ছে কি সৌতান্ত্রিক। মানে কি বলা হলো যে নীল বিজ্ঞান অতিরিক্ত কিছু নয়। এই বক্তব্যটি কোন দর্শন? বিজ্ঞান কথা বলা হয়েছে যেহেতু
মানে এটা যদি আমরা কমন সেন্স দিয়ে একটা করি, তুক্কা লাগানো বলা হয় না, যে বিজ্ঞানের কথা বলা হয়েছে মানে কি দেবো, যোগাচার একজন কি, বৌদ্ধ দর্শনের যোগাচার বিজ্ঞানবাদ। এই প্রশ্নের সঠিক উত্তরে কিন্তু অফিসিয়াল ফাইনাল অ্যান্সার কি হচ্ছে, কি অপশন বি সঠিক অ্যান্সার। তারপর 12 রয়েছে অভিক্তর পরিণামবাদ ইজ দি ভিউ হেল্ড বাই, এখানে এই প্রমাণ আমি দেখা দিই। অভিক্তর পরিণামবাদ আমরা কি জানলাম, কোশ্চেন একে কিন্তু আমি বললাম না, বাকি যে অপশনগুলো যদি আমরা পড়ে নেই, অভিক্তর পরিণামবাদ এখানে কোথায় পড়ছি আমরা, বল্লভাচার্যের অভিক্তর পরিণামবাদ পড়লাম না এই অপশনে, অপশন বিতে বল্লভাচার্যের অভিক্তর পরিণামবাদ রয়েছে। তো এখানেই এখানেই দেখতে পেলে যে এক লাইনে এখানে চলে এসে বল্লভাচার্যের অভিক্তর পরিণামবাদ, মানে আমরা তো ওটা জেনে রাখলাম, এবার দেখি এখানে অপশনে দিয়ে রাখছে যে অভিক্তর পরিণামবাদ। হ্যাঁ, এটা ততরিক সমর্থক কে, এ শুদ্ধ দ্বৈতবাদ, হ্যাঁ শুদ্ধ দ্বৈতবাদীগণ, বা বি হচ্ছে কি অদ্বৈত বেদান্তবাদী, সি দ্বৈতবাদী, এবং মীমাংসকগণ হচ্ছে এটা মীমাংসকগণ। তো এখানে আবার মানে ভাষ্যকরের নাম না দিয়ে কি দিয়ে রাখছে, অদ্বৈত বেদান্তবাদ, শুদ্ধ দ্বৈতবাদ, আচ্ছা দ্বৈতবাদ, এদের যে মতবাদগুলো রয়েছে সেগুলো দিয়ে রাখছে। তো শুদ্ধ দ্বৈতবাদ আমরা কার জানি, শুদ্ধ দ্বৈতবাদ হচ্ছে বল্লভাচার্যের, এই তো এটাই পেয়ে গেলাম অপশনে। অদ্বৈত বেদান্তবাদী কে, শঙ্করাচার্য। দ্বৈতবাদ কে ছিল, মাধবাচার্য। তো এই অভিক্তর পরিণামবাদ কিন্তু শুদ্ধ দ্বৈতবাদ, আর শুদ্ধ দ্বৈতবাদেরই হচ্ছে কি শুদ্ধ দ্বৈতবাদী হলে কে, বল্লভাচার্য। আর বল্লভাচার্য আরও কিছু রয়েছে, কী ছিল, পুষ্টিমার্গ ছিল। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন 13, which uh, one of the following fallacy is committed in the example of air is heavy because it is empty। কি বলা হলো, যে বায়ু হয় গুরু কারণ তা শূন্য, এই অনুমানটিতে নিম্নলিখিত হেত্যাভাসগুলির মধ্যে কোনটি প্রযোজ্য। দেখো, অসিদ্ধ হেত্যাভাস হবে না, অসিদ্ধ হেত্যাভাসে কি অলৌকিক কাল্পনিক বিষয় থাকতে হবে, তাহলে আমরা এলিমিনেশন করে দিলাম, অসিদ্ধ হলো না। বিরুদ্ধ, এটা সঠিক উত্তর হচ্ছে বিরুদ্ধ হেত্যাবাসী হবে, মানে আমরা এলিমিনেশন করবো। এক্সাম সেন্টার যদি আমাদের মনে না আসে, সৎ প্রতিপক্ষ অন্য একটা দিয়ে এটা তো খণ্ডন করা যাচ্ছে না। স্ববিচার তো কি, যা সাধ্যের সহচার এবং সাধ্যা ভাবের সহচার। এখানে কি বলা হচ্ছে যে বাতাস হয়, বায়ু হয় গুরু কারণ তা শূন্য। শূন্য তো হ্যাবির ক্ষেত্রে এখানে কি করতে পারে না, এখানে স্থান গ্রহণ করতে পারে না, অন্য কোনো প্রমাণের দ্বারা আমরা খণ্ডন করতে পারছি না। এর কোথায় থাকছে, অভাবে থাকছে, তাহলে বিরুদ্ধ হেত্যাবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি বিরুদ্ধ হেত্যাবাদ। যদি বাধিত হেত্যাবাদ কখন হতো, যদি কিনা সাধ্যা ভাবে থাকতো অন্য কোনো প্রমাণের দ্বারা, যেমন কি চিনি হয় লবণ জল, এখানে কিন্তু বাধিত হেত্যাবাদ হবে, কেননা চিনি তো একটা কি মিষ্টি দ্রব্য, যদি মিষ্টি দ্রব্য ওটা জিজ্ঞাসা করা হতো তখন সেটা বিরুদ্ধ হতো। কিন্তু আমরা মিষ্টিটা কি করছি, জিভ দিয়ে আমরা টেস্ট করছি, তো আরেকটা ইন্দ্রিয়ের আমরা এখানে ব্যবহার করতেছি, তখন সেখানে বাধিত হেত্যাবাদ হয়ে যাবে। তারপর কোয়েশ্চেন 14, ম্যাথ লিস্ট, এটাও ম্যাথ লিস্ট থেকে। তো এখানে আমরা কি করবো, এলিমিনেশন মেথড ইউজ করবো, আমরা আগে শিখে নিলাম না। তো অদ্বৈত বেদান্ত এদিকে রয়েছে এ অদ্বৈতবাদ, বি হচ্ছে দ্বৈতবাদ, সি হচ্ছে দ্বৈতবাদ, ডি হলো বিশিষ্ট দ্বৈতবাদ। দেখলে তো আমরা ওই একটা কোশ্চেন যদি প্রথমে এটা আমরা পড়ে নিলাম, বাকি 3টা কোশ্চেনও পেয়ে গেলাম। এখানেও ওই একই এটা বেদান্ত দর্শনের কিভাবে, অদ্বৈত বেদান্তবাদকে শঙ্করাচার্য, এ গেল দুই একটা অপশনই পেয়ে যাচ্ছে। দ্বৈতবাদকে মাধবাচার্যের দ্বৈতবাদ, তাহলে বি হচ্ছে 4 মিলে গেল। তারপর দ্বৈতবাদ কে ছিল, নিম্বার্কে, সি যাবে 3-এ, মিলে গেছে। তারপর বিশিষ্ট দ্বৈতবাদ হচ্ছে কি, রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ। তাহলে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন, হোয়াট ডাজ আস্তিকা মিনস ইন জৈন ফিলসফি। জৈন দর্শনে অস্তিকায় বলতে কি বোঝায়। আমরা জানি জৈন দর্শনের দ্রব্য কত রয়েছে, 2টি ভাগ রয়েছে, অস্তিকায় দ্রব্য এবং অনস্তিকায়। অনস্তিকায় বলতে শুধুমাত্র কি বোঝানো হয়েছে, অনস্তিকায় কালকেই বোঝানো হয়েছে। কাল মানে কি, টাইমকে যদি বোঝানো হয়, এখানে অনস্তিকায় টাইম হয়, তাহলে তো এটা অ্যানিমিনেশন হয়ে গেল। আর বডি নেচার এগুলোর সঙ্গে তো হয় না, স্পেস এবং টাইম এটা হয়। তাহলে এই প্রশ্নে কিন্তু আমরা আনুমানিকভাবে লাগাতে পারতেছি যে বি সঠিক উত্তর হচ্ছে। আর এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু বি। এর ভাগগুলো আমরা একটু মুখে বলে দিই আমি, যে দ্রব্য রয়েছে কত প্রকার, 2 প্রকার, অস্তিকায় এবং অনস্তিকায়। দ্রব্য 2 প্রকার, অস্তিকায় একটা রয়েছে, অস্তিকায় আর একটা হচ্ছে কি অনস্তিকায়। অনস্তিকায় দ্রব্যের 2টো পার্ট রয়েছে, জীব অজীব।
জীব আবার দুই প্রকার, মুক্ত জীব, বদ্ধ জীব। অজীব রয়েছে ধর্ম, অধর্ম, আকাশ, পুদ্গল। পুদ্গলে দুটো ভাগ রয়েছে, অণু এবং সংঘাত বা যৌগিক পদার্থ। আর এদিকে বদ্ধ জীব রয়েছে দুই প্রকার, ত্রস, স্থাবর। ত্রসের অনেকগুলো ভাগ রয়েছে, 5 ইন্দ্রিয়যুক্ত, 4 ইন্দ্রিয়যুক্ত, 3 ইন্দ্রিয়যুক্ত, 2 ইন্দ্রিয়যুক্ত। 5 ইন্দ্রিয়যুক্ত কে কে? মানুষ, পশু, পক্ষী। 4 ইন্দ্রিয় মাছি, মৌমাছি। 3 পিপীলিকা, যোগ। এবং 2 রয়েছে শঙ্খ, শামুক। এভাবে যদি আমরা পুরো এটা আমরা মনে রাখি বা খাতায় আমরা শর্ট নোট টুকে রাখি আর রিভিশন করি বারবার, এগুলো টপিক থেকেই প্রশ্ন রিপিট হয় না, কিন্তু এই কনসেপ্টের বাকি অপশনগুলো যে রয়েছে, এবার আস্তিকায় বলা গেল, পরের বার হয়তো বা অনাস্তিকায় বলা যেতে পারে, বা আস্তিকার ভাগগুলো বলা যেতে মানে ওখান থেকে প্রশ্ন আসতে পারে। তাই আমাদের প্রশ্ন আমরা মুখস্থ করবো না, প্রশ্নের যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা মানে এমনিতেও প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। তারপর আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করব, তখন এখানে যে নতুন নতুন পাচ্ছি আমরা, এগুলোকে আমরা বেশি করে মার্ক দেবো আর বেশি করে ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে এগুলো আমরা পরীক্ষার এক্সামের আগে রিভিশন মাস্ট দিতেই হবে। খ্যাতিবাদ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফিলোসফি মিন্স, খ্যাতিবাদ বলতে ইন্ডিয়ান ভারতীয় দর্শনে কি বোঝানো হয়েছে? খ্যাতিবাদ থেকে প্রত্যেকবারই প্রশ্ন পাওয়া যায়, এবারও আসবে। খ্যাতিবাদ মানে এটা একটা কি ভ্রম সম্পর্কিত মতবাদ, আমরা জানি খ্যাতিবাদ একটা কি ভ্রম সম্পর্কিত মতবাদ। চলো অপশন দেখে নেই। অপশন এ তে রয়েছে থিওরি অফ ইরর, ভ্রম সম্পর্কিত মতবাদ। অপশন বি তে রয়েছে থিওরি অফ ট্রুথ, সত্য সম্পর্কিত মতবাদ। অপশন সি রয়েছে থিওরি অফ নলেজ, জ্ঞান সম্পর্কিত মতবাদ। এবং অপশন ডি রয়েছে নান অফ দি অ্যাবভ, উপরিউক্ত কোনোটি নয়। আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমরা জানি যে অপশন এ, ভ্রম সম্পর্কিত মতবাদ। নেক্সট কোশ্চেন দেখি, হুইচ fallacy, question কত 17, which fallacy occurs when the locus itself is unreal। একটু আগেই আমরা আগের যে হেত্তাবাসটা সলভ করলাম সেখানেই কিন্তু বলে দিলাম যে আশ্রয় সিদ্ধ কেন নয়, যদি কিনা পক্ষটির আশ্রয় না থাকে, অলৌকিক হয়, কাল্পনিক হয়। সেটা কি ছিল? সেটা ছিল কি আশ্রয় সিদ্ধ, স্বরূপা সিদ্ধ তো হবেই না। যেটার পক্ষ অসিদ্ধ হয় সেটা হচ্ছে কি আশ্রয় সিদ্ধ হেত্যাবাস। আর এটার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আশ্রয় সিদ্ধ, অপশন এ। বিরুদ্ধ হেত্যাবাস তো না, বিরুদ্ধ হেত্যাবাস কোথায় থাকলো? সাধ্যাভাবে থাকলো। সবে বিচার, সাধ্যের সহচার এবং সাধ্যাভাবে সহচার দুটোই থাকতে হবে। হ্যাঁ, যেমন আপেল হয় মিষ্টি দ্রব্য, এটা একটা স্বরূপাসিদ্ধ, যেটা স্বরূপেই অশুদ্ধ। যেমন কি আকাশ হয়, না আকাশকে আমরা দেখি, না চক্ষুষা, যাই হোক এরকম একটা। তারপর নেক্সট প্রশ্ন কি রয়েছে, কোয়েশ্চেন 18, হুইচ অফ দি ফলোয়িং পেয়ার অফ স্কুলস accepts উপমান অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ। যেমন বললাম যে খ্যাতিবাদ থেকে একটা প্রশ্ন পেতে পারেন আপনারা সবাই, যদি এটা শর্ট লিখে যেখানে বই পড়েন তার সামনে চিপকা দেবেন। সেভাবে এটাও বলছি যে কে কোনটা প্রমাণ স্বীকার করেছে, কতটা প্রমাণ স্বীকার করেছে, সেটা লিখে দেওয়ালের মধ্যে চিপকে দেবেন, দেখবেন একটা পেয়ে যাবেন। এখানে কি রয়েছে, কি বলা হলো যে নিম্নলিখিত সম্প্রদায়ের বা জোরগুলির মধ্যে কোনটি উপমানকে স্বতন্ত্র প্রমাণরূপে স্বীকার করে? উপমানকে আলাদাভাবে প্রমাণরূপে কোন কোন সম্প্রদায় স্বীকার করেন? এটা তখনই আমরা সঠিকভাবে বলতে পারবো যখন ইন্ডিয়ান ফিলসফি যে 9টি স্কুলস রয়েছে, সম্প্রদায় রয়েছে, সবার ক্ষেত্রে আমরা যদি জানি। আন্দাজে লাগালে তো সঠিক হবে না। তো সেভাবে এটা আমরা মুখস্থ করে নিয়ে লিখে নিতে পারেন যে প্রত্যক্ষ অনুমান, এখানে আমরা একটা থেকে শুরু করি। একটা যেটা রয়েছে 1, 4 ভাগ, প্রত্যক্ষকে শুধু 4 ভাগ স্বীকার করেছেন 1। তারপর 2 নেই, প্রত্যক্ষ এবং অনুমান এটা স্বীকার করেছেন বৌদ্ধ এবং বৈশেষিক, লেখা হয়েছে। 2টা স্বীকার করেছে হচ্ছে কি, একটা স্বীকার করলো হলো, একটা হচ্ছে কি 4 ভাগ প্রত্যক্ষ, প্রত্যক্ষকেই শুধু 4 ভাগ স্বীকার করেছেন। তারপর 2 প্রত্যক্ষ অনুমানকে স্বীকার করেছে বৌদ্ধ এবং বৈশেষিক। তারপর 3 নেই আমরা, প্রত্যক্ষ অনুমান এবং শব্দ, সাংখ্য, যোগ, জৈনিজম, বিশিষ্ট দ্বৈতবাদ, হ্যাঁ, এবং মাধবাচার্য, এই কয়েকজন স্বীকার করেছেন। তারপর 4 শুধু একাই স্বীকার করেছেন কে? ন্যায় দর্শন, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি উপমানকে স্বতন্ত্র প্রমাণ, তাহলে প্রথম 3টে তো পেলোই না উপমানকে, এই তো উপমানকে এখন পাওয়া শুরু হলো ন্যায় দর্শন থেকে। তারপর রয়েছে কি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাবর্তী, এগুলো স্বীকার করেছেন প্রাভাকর দর্শন। প্রাভাকর দর্শন 5টি স্বীকার করেছেন। তারপর আমরা জানি কয়টি প্রমাণ রয়েছে? 6টি। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাবর্তী, অনুপলব্ধি, এই 6টি স্বীকার করেছেন হচ্ছে ভাট্ট এবং অদ্বৈত বেদান্ত। তাহলে আমরা কোথার থেকে উপমান পেলাম? আমরা পেলাম ন্যায়,
হ্যাঁ, প্রাভাকর, ভাট্ট, অদ্বৈত, বেদান্ত। এবার দেখি অপশানে সাংখ্য, বেদান্ত। সাংখ্য তো হবেই না, বেদান্ত আছে কিন্তু এটা হবে না। সাংখ্য দর্শন তো কটি প্রমাণ স্বীকার করেছেন? সাংখ্য দর্শন 3টি প্রমাণ স্বীকার করেছেন, এলিমিনেশন। বৌদ্ধাইজম 2টি স্বীকার করেছেন, এলিমিনেশন। হুম, বেদান্ত দর্শন স্বীকার করেছেন পূর্ব মীমাংসা, আচ্ছা এটা স্বীকার করেছেন। পরেরটা দেখি পূর্ব মীমাংসা যোগ দর্শন 3টি প্রমাণ স্বীকার করেছেন, এটা হলো না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, বেদান্ত এবং পূর্ব মীমাংসা। নেক্সট প্রশ্ন রয়েছে আইডেন্টিফাই দি কারেক্ট কম্বিনেশন। হ্যাঁ, মায়াবাদ, অনাত্মাবাদ, ক্ষণিকত্ববাদ, আত্মবাদ, অনাত্মাবাদ, প্রতিসমুৎপাদ তত্ত্ব, বিবর্তবাদ এবং অনিত্যবাদ। এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি। অনাত্মাবাদ বা অনাত্মাবাদের সঙ্গে প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব। প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে, এটাও ইন্ডিয়ান ফিলোসফির প্রশ্ন। এটা, হ্যাঁ, এটা ইন্ডিয়ান ফিলোসফির প্রশ্ন। আর এটা বৌদ্ধ দর্শন থেকে। বৌদ্ধ দর্শনে কি বলেছেন যে চিকিৎসক যেমন রোগ মুক্তির পথের উপায় বলে দেন বা উদ্দেশ্য করে দেন, হ্যাঁ, বুদ্ধ তেমনি কি বলেছেন দুঃখ মুক্তির পথের নির্দেশ দিয়েছেন 4টি আর্য সত্যের দ্বারা। দুঃখ সমুদয় নিরোধ মার্গ। দুঃখ যেটা সব জীবন দুঃখময়, সমুদয় দুঃখের উৎপত্তি আছে, কারণ আছে, হ্যাঁ, নিরোধ হচ্ছে দুঃখ নিবৃত্তি সম্ভব, আর মার্গ রয়েছে কি দুঃখ মুক্তির উপায় আছে। এই দ্বিতীয় আর্য সত্য যে রয়েছে সমুদয় দুঃখের উৎপত্তি আছে মানে কারণ আছে এই জগতে, হ্যাঁ, প্রতি সমুৎপাদতত্ত্বের দ্বারা এই জগতে সমস্ত কিছু একটা কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। এই তাকেই তিনি কিন্তু প্রতি সমুৎপাদতত্ত্বে বলেছেন। পরের প্রশ্ন দেখি, question number, which among the following condition is violated in the sentence what are the plant with fire বন্যি বন্যি সিঞ্চতি। বন্যি সিঞ্চতি, আচ্ছা বলা হলো কি বন্যির দ্বারা বৃক্ষ সেচন করো বন্যি সিঞ্চতি, এই বাক্যের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? আমরা জানি যে, আচ্ছা বন্যি মানে কি আগুন, যেটার দ্বারা কি শীতল হয় না উত্তপ হয়? বন্যির দ্বারা কি হয়? উত্তপ হয়, শীতল হয় না। তাহলে এখানে তো নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল আছে। তাহলে অপশনে কি আছে? এ আকাঙ্ক্ষা, বি সন্নিধি, সি যোগ্যতা এবং তাৎপর্য, ডি আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা মানে কি আকাঙ্ক্ষা জাগে, এক্সপেক্টেন্সি জাগে, যেখানে আমাদের আরও কিছু চাই। যেমন এর উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি যে হাতি, ঘোড়া, গাধা, মানুষ, এভাবে যদি বলি কোনো বাক্য গঠন হবে, কোনো একটা সেন্টেন্স গঠন হবে? হবে না। তো কোনো কিছু লাগতেছে আরও, যে এটি হয় একটি হাতি, এটি হয় একটি গাধা, এরকম। সন্নিধি কি বলা হচ্ছে? সন্নিধিতে বলা হয় যে সন্নিধি সন্নিধি পদানং, মানে একটা শব্দ আমরা এভাবে যদি করি গরুটি আনায়ন করো, 3টি শব্দ 3 ক্ষণে বলতেছি, তাহলে কিন্তু সেখানে সন্নিধি হয়ে যাবে। মানে কি বলতে হবে? মানে নির্দিষ্ট সময় গরুটি অনায়ন করো, এভাবে বলতে হবে, তাহলে বাক্যটি পরিপূর্ণ, সেন্টেন্সটি পরিপূর্ণ অর্থ আমরা বুঝতে পাবো। যোগ্যতা যেটা অর্থবোধের অভাব, এই তো অর্থবোধের অভাব এখানেই রয়েছে। যে বন্যির দ্বারা কি সিঞ্চতি হয়? বন্যির দ্বারা সিঞ্চিত হয় না, বন্যির দ্বারা উষ্ণ হয়, উষ্ণ। আর তাৎপর্য, বক্তা হচ্ছে কোন অভিপ্রায়ে বক্তা বাক্যটি ব্যবহার করেছে। যেমন লাঠি শব্দটি যদি আমরা বলি, কখনো আবার লাঠি হচ্ছে কি একটা লাঠির দ্বারা, আবার কখনো হচ্ছে কি একটা দণ্ডের দ্বারা, এরকম বোঝানো হবে। তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, যোগ্যতা। অর্থবোধের অভাব রয়েছে না। তারপর কোয়েশ্চেন 21 রয়েছে, অ্যাকর্ডিং টু সাংখ্য পুরুষ ইজ, সাংখ্য দর্শন কি ছিল? সাংখ্য দর্শন হচ্ছে প্রকৃতি পরিণামবাদ। এখানে প্রকৃতির পরিণাম, এই জগৎ কিন্তু প্রকৃতির পরিণাম। তাহলে আমাদের এটা যদি জানা থাকে যে প্রকৃতির পরিণাম, তার মানে প্রকৃতি হচ্ছে কি? প্রকৃতি তো কনসিয়াসনেস না, আনকনসিয়াসনেস, কিন্তু সেটা অ্যাক্টিভ, কারণ সে তার পরিণামবাদ। ঠিক একইভাবে এখানে আমরা সেটা প্রয়োগ করে দিই, সাংখ্যর মধ্যে পুরুষ কি হবে? তাহলে পুরুষ তো কনসিয়াস হবে, এবং সেটা কী হবে? ইনডিফারেন্ট ডিয়ার রাখছে, যাই হোক ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ তো ইনডিফারেন্ট একই রকম। আর কোনো অপশন তো দেখতে পাচ্ছি না। কনসিয়াসনেস ঠিক আছে, অ্যাক্টিভ তো হবে না, অ্যাক্টিভ হচ্ছে প্রকৃতি, এলিমিনেশন। অ্যাক্টিভ থাকছেই না, নান অফ দি অ্যাবভ হবে না, কারণ এখানে কনসিয়াস এবং অ্যান্ড ইনডিফারেন্ট এই অপশনটা রয়েছে যেহেতু। এখানে যদি অন্য কিছু থাকতো ইনঅ্যাক্টিভ বা ইনডিফারেন্ট বাদ দিয়ে, তাহলে কিন্তু নান অফ দি অ্যাবভ হতো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি। রিলেটেড করে আসে, হয়তো এবার পুরুষ বলছে যে সাংখ্যমতে পুরুষ কি বলল, পরের বার হয়তো বলবে কি সাংখ্যমতে প্রকৃতি কি।
তো আমাদের যদি দুটোই জানা থাকে, আমরা পুরুষ জানলাম তো প্রকৃতিটাও জেনে নেব। এইভাবেই প্রিভিয়াসের কোশ্চেন সলভ করতে হয়। পুরুষটা কি জানলাম, পুরুষটা হচ্ছে কনসিয়াসনেস বাট ইনঅ্যাক্টিভ, আর প্রকৃতি আনকনসিয়াসনেস, হ্যাঁ, বাট অ্যাক্টিভ, যেটা হচ্ছে কি এই যে প্রকৃতি হলে পরে এটা হতো সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখি। এটাও কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি থেকে আসে। 22 the book City of God is authored by City of God, City of God, the book City of God is authored by এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, অগাস্টাইন। অগাস্টাইন কেন, আমরা যদি সিলেবাসটাও যদি আমরা জেনে রাখি, এটা হচ্ছে কি মেডিয়েভাল ফিলোসফির অংশ, আর উইলিয়াম জেমস এটা রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি, এটা প্র্যাগম্যাটিজম। তো মেডিয়েভাল ফিলোসফিতে বলা হয়েছে কি সেন্ট আনসেলাম ছিল কার সঙ্গে পরিচিত, তিনি দিয়েছিলেন অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। থমাস একুইনাস তিনি ফেইথ অ্যান্ড রিজনের কথা বলেছেন, এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স এবং দি এক্সিস্টেন্স অফ গড, গডের অস্তিত্ব সম্পর্কে তিনি অনেক যুক্তি দিয়েছেন, যেমন কি কসমোলজি, থিওলজি। অন্টোলজি কিন্তু আনসেলাম দিয়েছেন। আর সেন্ট অগাস্টাইনকে তিনি গিয়েছেন প্রবলেম অফ ইভিল, হ্যাঁ, সিটি অফ গড এটার কথা বলেছিলেন। তো আমরা একটা প্রশ্ন যা পড়লাম, আমরা একটা সম্পর্কে আমরা জানবো, কিন্তু আমরা বাকি সবগুলো সম্পর্কে জানলাম এই তিনটা সম্পর্কে। উইলিয়াম জেমস একজন প্র্যাগম্যাটিজম ছিলেন, সেন্ট আনসেলাম অন্টোলজিক্যাল আর্গুমেন্ট দিয়েছেন, থমাস অ্যাকুইনাস থিওলজি, কসমোলজি এবং ফেইথ অ্যান্ড রিজন, এসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স এগুলোর কথা বলেছেন। এগুলো দিয়েই কিন্তু আমরা নেক্সটে প্রশ্ন পাবো, দেখবে এখনই। কোয়েশ্চেন 23 রয়েছে, হু অ্যামং দি ফলোয়িং ফিলোসফার্স অ্যাডভোকেট দি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফর দি এক্সিস্টেন্স অফ গড, নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে ঈশ্বরের প্রমাণ বিষয়ে অস্তিত্বমূলক যুক্তি স্বীকার করেছেন। একটু আগেই বললাম যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কে দিয়েছেন, সেটা দিয়েছেন হচ্ছে সেন্ট আনসেলাম, অপশন সি সঠিক অ্যান্সার। থমাস একুইনাস তো না, অগাস্টিন সিটি অফ গড। সক্রেটিস এটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে, ইনি একজন ওয়েস্টার্ন ফিলোসফি, তিনি ভার্চুর কথা বলেছেন, নলেজের কথা বলেছেন, এটা আমরা জেনে নিলাম। পরের প্রশ্ন রয়েছে থেলস ম্যাজদালিস থেকে, এটা জিজ্ঞাসা করা হয়েছে। থেলস, পিথাগোরাস, এ রয়েছে থেলস, বি পিথাগোরাস, সি অ্যানাক্সিমাস, ডি হেরাক্লিটাস। বারবার আসে এভাবে, আমরা যে কোনো একটা আমরা পেয়ে যাবো, অ্যাজারশন রিজন হোক, ম্যাজদালিস থেকে হোক, এই কনসেপ্টগুলো কে কী কী স্বীকার করেছে, হ্যাঁ, কে কী মেনেছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি। আর থেলস বলেছেন হচ্ছে ওয়াটারের কথা, থেলস বলেছেন ওয়াটারের কথা, পিথাগোরাস বলেছেন নাম্বারের কথা, অ্যানাক্সিমেস বলেছেন আয়ারের কথা, হেরাক্লিটাস বলেছেন হারমোনি, অপোজিটের কথা বলেছেন। তাহলে এ যদি যায় 4, এ যদি 4, তাহলে অপশন সি না, থেলস যাচ্ছে 3তে, থেলস 3তে, এ যাচ্ছে 3তে, পিথাগোরাস নাম্বারে যাচ্ছে, বি হচ্ছে 4, আর অ্যানাক্সিমেন্স আয়ার মানে সি যাচ্ছে 1-এ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, অপশন বি, হ্যাঁ, অপশন বি। কি বলেছেন থেলস, কি বলেছেন যে ওয়াটার ইজ দ্য ফান্ডামেন্টাল অফ সোর্স, ওয়াটারকেই তিনি, হ্যাঁ, ফান্ডামেন্টাল সোর্স বলেছেন। আর এখানে একটা মাথায় রাখো যে হেরাক্লিটাস কিন্তু ফায়ারকে বলেছেন, অ্যানাক্সিমেন্স আয়ারকে বলেছেন, পিথাগোরাস কি বলেছেন, পিথাগোরাস বলেছেন পিথাগোরাস বলেছেন নাম্বারকে। আরও অন্যান্য দার্শনিক রয়েছে, তারাও স্বীকার করেছেন, যেমন ডেমোক্রিটাস কি বলেছেন, অ্যাটমের কথা বলেছেন। চলো নেক্সট কোশ্চেন, ট্রেডিশন ওয়েস্টার্ন ফিলোসফি থেকে আসে। Question 25. Consider the assertion and reason and select the correct answer from the course given below. Assertion: it is impossible to conceive a universe in which number is not found. Reason বলেছে number is an extremely important aspect of things and form a fundamental part of the framework of the world. তার মানে কি বলা হলো, দেখো লিঙ্ক আছে, কিন্তু যদি আমরা নাম্বারটা আমরা দেখলাম কোথায়, পিথাগোরাসের সঙ্গে। এবার দেখো এখানে বুঝে নাও, একটু পরীক্ষার সময় না একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু সহজেই পাওয়া যায়। আমরা কীভাবে কোশ্চেনটাকে আমরা আগে থেকেই আমরা কঠিনভাবে নিয়ে নিই, এজন্যই আমরা ভুলগুলো করি। তো এখানে কি বলা হচ্ছে, ইট ইজ ইম্পসিবল টু কনসিভ আ ইউনিভার্স হুইচ নাম্বার ইজ নট ফাউন্ড, মানে সংখ্যা নেই এমন একটি ব্রহ্মাণ্ডের কল্পনা অসম্ভব। এটা তো সত্য, এটা কে বলেছেন, পিথাগোরাস বলেছেন। তারপর কারণ হিসেবে বলেছেন, কারণ নাম্বার ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট
of things and forms a fundamental part of the framework of the world. সংখ্যা বস্তুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তা জগতের পরিকাঠামোর মূল অংশ। তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আজকের সেশনে এতটুকুই, 25টা আমরা সলভ করলাম। 25টা। নেক্সট ক্লাস নেক্সট যেটা আমরা ভিডিওতে আসবো বা সেশনে আসবো সেটাতে আমরা 25টা বা তারও বেশি সলভ করার চেষ্টা করব। এবার কোথাও যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনারা। যদি কোনো টপিক বা কোনো কনসেপ্ট নিয়ে আলাদা কোনো ভিডিও যদি দরকার হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন কোনো অসুবিধা হলে। আজকে এতটুকুই। মানে কী করবেন, প্রথমে বই পড়তে হবে। যেমন কী কী বই রয়েছে, ইন্ডিয়ান ফিলসফি যেটা, হ্যাঁ, যদি ক্রিটিক্যাল সার্ভে অফ যে একটা কার বই ছিল, সিডি শর্মার বই রয়েছে ইন্ডিয়ান ফিলসফি, সেটা যদি ইংলিশে থাকে ভালো হয়। তারপর রয়েছে ওয়েস্টার্ন ফিলসফি, পাশ্চাত্যের দর্শনের বাংলা বইটা ভালো, ইংলিশ বইটাও ভালো, এ ক্রিটিক্যাল হিস্টোরি অফ ওয়েস্টার্ন ফিলসফি যেটা মাসির বই রয়েছে। তারপর রয়েছে শুক্লা চক্রবর্তীর বা আই এম কবির যে লজিক রয়েছে, লজিক ওটা থেকেও হয়ে যায়। তারপর কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি বিকেলাল। এভাবে যদি প্রথমে বইটা করে মানে সিলেবাস অনুযায়ী ওই টপিকটা করে পড়ে নেবেন, তারপর মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। যদি মক টেস্ট না হয়, হ্যাঁ, তো ইউটিউবে সার্চ করবেন ওই টপিকে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এভাবে লিখবেন, আসবে সেটাতে সলভ করবেন। তাহলে কী হবে, যত মানে প্র্যাকটিস যত করবেন ততটা মানে আপনাদের রিকল করার সুবিধা হবে। আর পরীক্ষার আগে বেশি বেশি মক টেস্ট লাগালে বেশি সুবিধা হয়। আজকের ক্লাস এতটুকুই। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।